তারাই এই দুনিয়ার বুকে মেরেছ। ঠাকুর বললেন মানে জন্মজাত মৃত্যুজাত হলে তারা মেরেছ নয়, যারা সম্প্রদায়কে লড়াই দেয়, এত আপারের ভিতরে গলতফেমি ঢুকে দেয়, তাদের গরু যারা আছে কর্মহারা ধর্মপ্রাণ, আজগুপেতে আস্থা তাদের, জাহান নামে তাদের স্থান, তাদের গ্রুপে যেসব লোক রয়েছে এরা কি করে, দলে দলে মারপিট লাগানোর চেষ্টা করায়। সে বলে যে আমরা সৎসঙ্গী, নট সৎসঙ্গী, ওরা মানুষ না, আমরা মানুষ। তো ঠাকুর এরকম একদম বিলকুল মানা করেছেন। ঠাকুর বললেন বর্তমান অন্ধকারে হয় পরিমাণ। যারা মা বাপকে মানে না, গুরুকে মানে না, পূর্বতনকে মানে না, যারা সমাজের নীতি নিয়মকে মানে না, তারাই মেরেছ। তারা যদি ব্রাহ্মণের সন্তান হয় তা তারাই মেরেছ। আবার যারা পূর্বতনকে মানে আর বর্তমানকে স্বীকার করে, ঠাকুর বলেন বর্তমানকে তোমাকে স্বীকার করতেই হবে। ইউ আর ইন বাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেজেন্ট প্রফেট। তুমি বর্তমান পুরুষোত্তমের কথা যেই কানে শুনবে, তখন যদি তাকে তুমি গ্রহণ না করো, তাহলে তোমার কি অবস্থা হবে তা আমিও জানি না। ঠাকুর বললেন সৎ দীক্ষাটি একটু মেরে ইষ্টেতরা সম্প্রীতি মরণ কারণ এনাম পেলে আজকে ওই জম অকাল মহাবীতি। জম মানে হাঁটাটা, জম মানে শ্বাস প্রশ্বাস, অকাল মানে অকালে মৃত্যু, মহাবীতি মানে বড় বড় আত্মার বিপদ। এই সৎ নাম, এই সৎ নামের ভিতরেই পরম সত্তার পরমাত্মা দুজনে বসে রয়েছেন। তাই এইটাকে বলা হয় পরমাত্মা। আর পরমাত্মার স্পন্দন প্রতিষ্ঠাটি হচ্ছে এই পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম সেই সৎনামটা। পরম ব্রহ্মের পরে উৎপত্তি হলো তোমার মানে পদ্মনাভ। পদ্মনাভ ঠাকুর বললেন অনেকগুলো সাদা প্রভু, পদ্মনাভে মনে দিব, অনেকগুলো কিন্তু ব্রহ্মাণ্ডের সৃষ্টি। তাই বিষ্ণু যাকে বলা হয় বিশেষভাবে প্রত্যেকটা অনুপরিমাণ হইতে উদ্বিগ্ন, তার সেই সেই রকমের বর্ণ হিসাবে গুচ্ছ ভাবে তিনি তার ভাবের পরিবর্তন করেছেন। সেই জায়গায় স্তর যেখানে হয়েছে সেই স্তরটাকে মানে যেখানে জমা হয়েছে বিষ্ণুরূপী নানান ধরনের অ্যাটমস, সেই অ্যাটমিকে নানাভাবে রূপ দান করেছেন ব্রহ্মা। ব্রহ্মা মানে কি? যাদের প্রত্যেক ব্রহ্মা শব্দে এসছে মানে যিনি সমস্ত কিছুকে রচনা করেছেন, সাজাইছেন ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। বললেন মায়ার ঊর্ধ্বে ব্রহ্মা, তিনি সমস্ত কিছু রচনা করেছেন কিন্তু তিনি মায়ার ঊর্ধ্বে। তাই শান্ত কবির কি বললেন, শান্ত কবির সাধনা করতে করতে ওই বঙ্গনাল মানে মায়ার স্টেজ পর্যন্ত চলে গেছিলেন। মায়ার স্টেজটা যারা পরম সাধু, শ্রেষ্ঠ সাধু, তারা হলেন তাদের স্টেজ হচ্ছে ওই মানে পরম পদ অব্দি। পরম পদের পদে মেনে আপনার ত্রিপুর পদে দশম দ্বার, এই দশম দ্বার ক্রস করে তারপরে বিরাট বড় আকাশ, আকাশের পরে ওম, ওম ক্রস করে যখন উপরে যাবে তখনই হচ্ছে মায়ার সর্বোচ্চ এরিয়া, মায়ার পরে সত্যলোক। তাই ওই সন্ত কবিরের মায়া লোক পর্যন্ত গেছিলেন, গিয়ে ওই সব নামের আভাস পেয়েছিলেন। আভাস স্বামী নাম যোগায় সই করে কালো কালো সব হারে। কি বললেন সন্ত কবির? সন্ত কবির বললেন যে এক জো না মানিয়া বহুত জানে তা হই, এক জো না জানিয়া বহুতকে জানে কে হই। আমি এককে জানলাম না, অনেকগুলোকে জানে কি হবে? এক জো না মানিয়া বহুত জানিতা হই, একটা সব হতে হয় সবসে এক না হই। এক একটা তো সবার উৎপত্তি, সব থেকে এক হয় না। এক বাপ 10টা ছেলে জন্ম দিতে পারে কিন্তু 10টা ছেলে একটা বাপ তৈরি করতে পারে না। সাইন্টিফিক একদম 100% প্রুফ। एक से सब होता है, सबसे एक ना है। एक को जो ना जाने सब जाना है बेजान, एक को जो जाने सब जाना है जान। এককে জেনেছে তার ভিতরে সে বিশ্বরূপ দেখেছে, সমস্ত কিছু সে তার ভিতরে দর্শন করেছে। কিন্তু যে এককে না জানে এর পিছনে ভাবছি, ওর পিছনে ভাবছি, এর পিছনে ভাবছি, গুরু এই পাথর দেখছে, পাথরে প্রণাম করলাম, এই মা করলে আমাকে এ করবে। প্রত্যেকটা অবতার বা প্রত্যেকটা দেবতার ভিতরে বিশেষ বিশেষ মহত্ব আছে। অজগতি সম্পন্ন লোক বা অজগতি সম্পন্ন লোকেদের খুশ করার জন্য সাধুরা এই তন্ত্র জ্ঞান দিয়েছিলেন। এই থিওলজিক্যাল মানে আইডিয়া দিয়েছিলেন মানুষকে যে তুমি এই দেবতার পুজো করো, ওই দেবতার পুজো করো, এসব ভাবে। কারণ তারা ওই সত্যকে মানতে চায় না,
এককে মানতে চায় না, সাধারণ মানুষকে মানতে চায় না। ঈশ্বর যখন দ্য সন অফ গড, ঈশ্বরের পুত্র যখন প্রকট হয়ে বিশ্বের ভিতরে জন্ম নেয় মানুষ রূপী হয়ে, তখন তাকে কেউ মানে না। তিনি নিজের দেশে খন্ড বিখণ্ড হন বেলার সিংহের মতন। যেখানে ঈশ্বর জন্মগ্রহণ করেন মানুষ রূপে, অবতার রূপে, সেখান থেকে তাকে লাঠি মেরে ভাগা যায়। মোহাম্মদের হয়েছিল, মক্কা থেকে মদিনায় চলে গেছিল শ্রীকৃষ্ণ, মুসলমান থেকে দ্বারকা চলে গেছিল। আমাদের অনুকূল চন্দ্র বাংলাদেশ আপনি থেকে দায় থেকে না থাকতে পারে 2 কোটি টাকার প্রপার্টি ওইখানে ছেড়ে দিয়ে চলে আসলেন অনেক গাড়ো জমসানের কোথায়। কোন অবতারের কপালে দুঃখ হয়নি? প্রত্যেকটা অবতারের কপালে দুঃখ হয়েছে। এই ঠাকুর বললেন, একটা কথা বলেছেন, তুমি ভারতে বলতাম ঈশ্বরের, বাকি কারণ না। কাজ করতে গিয়ে তোমার স্ত্রী যদি বাধা দেয়, সেই স্ত্রী তোমার না। কাজ করতে গিয়ে তোমার সন্তান যদি বাধা দেয়, সে সন্তান তোমার না। স্ত্রী যদি ইষ্ট না হয়, সন্তান যদি ইষ্ট না হয়, মঙ্গলের পুজো না হয়, মঙ্গলের জন্য দিন থাকতাম মন যদি না কান্দে, যা শিখেছে তার কাছে, তারা যে তোর বাঁচার তৈরি। তাহলে ওইভাবে তুমি যদি না চলো, আর তোমার সন্তানরা যদি না চলে, তাহলে নিরাশী হবে। সম্পর্কে রাখাম, সে সন্তান তোমার সন্তানই না, অথবা ইত্যাদি। তোমার সন্তান যদি জ্ঞানী থাকে, বৈজ্ঞানিক থাকে, সাহিত্যিক থাকে, সে যদি ইষ্ট না হয়, বর্তমান প্রেমেন্টকে সে অ্যাকসেপ্ট না করে, সম্মান না করে, তাদের জন্য প্যানিক না করে, নিশ্চয় মনে রাখবে তারা অভাব। যদি পয়সা না থাকে, সমাজে যদি কোনো ইজ্জত না থাকে, তুমি যদি ভিখারি হও, কিন্তু তুমি যদি ইষ্ট হও, তুমি সমাজ থেকে বলো you are the better than a prime minister, you are the better than a prime man। তাই ঠাকুর বললেন মানুষের কথাই ভগবানের কথা। যখন এই কথা ঠাকুরকে বললেন, ঠাকুর সমস্ত জনগণ দিয়ে যাকে নির্বাচন করছে সেই তো ভগবান। ঠাকুর বললেন বক্স মিলিটারি, বক্স এক্সপ্লেটরি বক্স যায়। ঠাকুর বললেন ঈশ্বর মানে ঈশ্বরের অবধারিত তিনি আসেন প্রকট হয়ে, পুরুষোত্তম হয়ে, মহাপুরুষ হয়ে। তারা যা বলেন সেইটাই ভগবানের কথা। আপনি সব মিলে যাকে নির্বাচন করবেন, সে যা বলবে সেইটাই ভগবানের কথা, এটা নয়। তাহলে চিন্তা করেন ঠাকুর কি বললেন। সেই মানুষ হচ্ছে অনুকূল ঠাকুর। তিনি কে? দয়াল দেশের মালিক। তিনি দয়াল দেশের মালিক, তিনি হচ্ছেন দয়াল দেশের মালিক। গোসাই গোবিন্দ অবতার তিনি যারা আছে সাধনচন্দ্র লোক, তারা হচ্ছে ব্রহ্মলোকের মালিক। আমি আর আপনারা হচ্ছেন দেশের মালিক। ঠাকুর বলেন অনন্ত ব্রহ্মাণ্ডে যা হচ্ছে তোমার শরীরের ভিতরে তাই হচ্ছে। সেখানে যা হচ্ছে ঠাকুর বললেন গঙ্গা যখন তৈরি হয়, মিল্কি হয়ে যখন তৈরি হয়, তার ভিতরে যে সংঘর্ষ হয়, তার থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে। ইদানিং 2-4 দিন আগে পেপারে আমেরিকা থেকে ডিক্লারেশন দিয়েছে যে তারা এমন একটা মিল্কি ওয়ে মানে আকাশ গঙ্গা দেখেছেন, যার ভিতরে 8টা ব্রহ্মাণ্ড রয়েছে। এই একটা ব্রহ্মাণ্ডের ভিতরে আমরা থাকি, হয়ে গেছে আমার। তাহলে জানতে গেলে কি করতে হবে? তার চরণে সারেন্ডারে সম্পূর্ণ সমর্পিত হয়ে তিনি যে আদর্শ দিয়েছেন, তিনি যে আদেশ দিয়েছেন, তিনি যে বিচারধারা দিয়েছেন, সেই দুটোতে ক্যারিয়ার করে আমাদেরকে চলতে হবে। ইউ মাস্ট সারেন্ডার টু দি লেটেস্ট স্পিরিট অফ লর্ড। তুমি তোমার পুরুষোত্তমের চরণে সমর্পিত হও। ক্যারি আউট দি কমান্ডস অফ দ্য গুরু উইদাউট এনি কাইন্ডস অফ হেজিটেশন এন্ড ডাউট। তুমি গুরুর সমস্ত পদকে বিনা বিচারে, বিনা নির্বিচারে পালন করে চলো। তাদের বললেন রৌদ ব্যক্তি সরে, অবস্থা তোমার হস্তে যাও, রৌদ ব্যক্তি সরে তোমার আদেশ করিতে পারেন মরণ স্তব্ধ করে। জয় গুরু।